এই যে জায়গাটা দেখাচ্ছি আজকে, এই জায়গাটার নাম প্রগতিপল্লী। এই প্রগতিপল্লীতে একটা পরিবার, মানে কি অবস্থায় আছেন তারা, এক ভদ্রলোকের ফোন পেয়ে আমাকে আসতে হলো। এখানে একজন আছেন দাদাভাই, তার অবস্থাটা আপনারা দেখতে পাবেন। চলুন একটু যাই ভেতরের দিকে। কেউ আছেন বাড়িতে দিদি? একটু আসবেন। বলছি যে আপনার হাজব্যান্ডের কি চোখের সমস্যা হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কাজ করতে করতে পেরেক ঢুকে গেছে। উনি আছে, আসতে পারবেন সামনে? একটু ডাকুন তো। ও, তো কতদিন হলো এরকম অবস্থা হয়েছে? এই তো আজকে 6 দিন হলো। আচ্ছা, আপনি চশমাটা খুলুন দেখি কি অবস্থা আপনার। ও, বা চোখের সমস্যা? হ্যাঁ, বাচ্চাকে কিভাবে হলো? এটা কাজ করতে গিয়ে পেরেক ছিটে এসে লেগে চোখের মনিটা ফেটে গেছে। তাই নাকি? মানে কিসের কাজ করেন আপনি? আমি রাজমিস্ত্রি সেন্টারিংয়ের কাজ করি। সেন্টারিংয়ের কাজ করেন, আচ্ছা। সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে পেরেক পুঁততে গিয়ে পেরেকটা ছিটে গেছে। আচ্ছা, এসে চোখে মেরে মনিটা ফেটিয়ে দিয়ে। বাপরে, খুবই তো কঠিন অবস্থা। মানে পেরেকটা আর অন্য কোনো জায়গায় লাগলো না, চোখে গিয়ে লাগলো? এই তো মানে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ভাবাই যায় না। আরও তো দেহের কোনো জায়গায় লাগতে পারতো, পেরেকটা ছুটে যেতে পারতো, বা মানে গায়ে না লেগে বাইরেও তো ছিটে যেতে পারতো, কিন্তু সোজাসুজি একদম চোখে চলে গেল। খুবই খারাপ অবস্থা। মানে যে আমাদের হেল্প করবে, হ্যাঁ, তাই সবাইকে বলতে চাই যে আমাদের যদি একটু হেল্প করতো কেউ, তাহলে আমরা হয়তো একটু সুচ্ছল হতাম। কেননা আমাদের পাশে আসে কেউ নেই, এই ভাড়া ঘর চলে, এই মাসও পড়ে গেছে, ভাড়াও দিতে পারছি না। বাপরে, সব কিছু কিনে খাওয়া আমাদের, আবার এই ওষুধ চলছে 4-5 হাজার টাকা, আমরা কোথায় পাবো এটাই আমরা মানে ভাবতে পারছি না। ওনাকে ছেড়েও আমি বাইরেও যেতে পারছি না যে আমি বাইরে কোনো কাজ করব। তারপরেও দেখুন, আমি মূর্খ মানুষ, আমাদেরকে এই যুগেতে কাজ পেতে গেলেও অনেক কঠিন। ঠিকই তাই। কোথায় যে কাজ করব সেটাও ভাবতে পারছি না এইরকম পরিস্থিতিতে। হ্যাঁ, এমন একজন মানুষকে ঘরে ফেলে রেখে তো আপনি যেতে পারবেন না। উনি বললেন মানে ওষুধ এখনো চলছে আপনার? হ্যাঁ, আমাকে 3 মাস ওষুধ চালাতে হবে এইভাবে। 3 মাস ওষুধ চালাতে হবে? তো ডাক্তার প্রেসক্রিপশনে লেখাই আছে এটা। তাই? মানে তাতে কিরকম খরচা? প্রতি সপ্তাহে 5 থেকে 6 হাজার টাকা খরচা আছে। প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে একটা ড্রপের দাম 600 টাকা 700 টাকা চোখের ড্রপ। বাপরে, তো 6খানা ড্রপ চলছে। 6খানা ড্রপ? ড্রপ আছে, তারপরে খাওয়ার ওষুধ আছে এক হেড়ি। আচ্ছা, এক একটা ট্যাবলেটের পাতার দাম 350 400 একটা ট্যাবলেটের পাতার দাম। আচ্ছা, সে নয় গেল, ওষুধ দিয়েছে আপনি চালাচ্ছেন, কিন্তু চালানোর জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা তো আপনি রোজগার করতে পারছেন না, কারণ কি আপনার তো পুরোপুরি কাজ বন্ধ। এইগুলোই যা করেছে এটা আমাদের কিছু বন্ধু বান্ধবরা তারা হেল্প করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন যা আছে হয়তো আর একদিন 2 দিন চলবে ওষুধ, তারপরে যে কি করব ভগবান ছাড়া কেউ জানে না। তার মানে আপনার কর্নিয়াতে আঘাত করেছে মনে হয়। হ্যাঁ, কর্নিয়াটা নষ্ট হয়ে গেছে। এই কর্নিয়াটা যদি কেউ সহৃদয় ব্যক্তি প্রতিস্থাপনের ব্যবস্থা করে দেন বা দান করেন, তাহলে উনি হয়তো চোখটা দিয়ে দৃষ্টি ফিরে পেতে পারেন। সকলের সহযোগিতা প্রয়োজন এই চোখটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সে তো ঠিক কথা আপনি বলেছেন। একটু সামনে আসুন। হ্যাঁ, আপনি সহৃদয় ব্যক্তি যদি ওনার এই কর্নিয়াটার দান করেন, তাহলে ওনার চোখটা হয়তো ফিরে পেতে পারেন, দৃষ্টি ফিরে পেতে পারেন। এইটুকু আমরা সামাজিক কর্তব্য হিসেবে মানুষের কাছে বলতে চাই। তাই কোনো সহৃদয় ব্যক্তি ওনার চোখটাকে দান করলে বা কর্নিয়া দান করলে উনি যাতে ফিরে পেতে পারেন, কাজ আবার আগের মতো করতে পারেন, সেটার প্রতি আমাদের সজাগ দৃষ্টি থাকা উচিত সামাজিক কর্তব্য হিসেবে। সেটাই তো আমিও সেটাই বলি যে যারা যারা এই ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে এসে, তাদের যদি কোনো রকম আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে তারা সামনে এগিয়ে আসবেন। আর এই মানুষটি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছেন যে এনার স্ত্রী যে কোথাও গিয়ে কিছু রোজগার করে এনে সংসার চালাবেন সেই অবস্থাটা নেই, কারণ কি ওনাকে সময় মতো ওষুধগুলো দিতে হয়। তো সেই সময় মতো ওষুধগুলো দিতে গেলে ঘরে লোক থাকে, ওনার ঘরে কেউই নেই, মানে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই। তো কে দেখবে তাকে?
আপনার চোখের এই অবস্থা, আপনার একটা চিকিৎসার চলছে, আর উনি এমন একটা অবস্থায় পড়ে রয়েছেন যে বাইরে গিয়ে কাজ করে তারপরে কিছু রোজগার করে এনে দেবে, সেই জায়গাটাও নেই। কারণ কি আপনাকে সময় সময় চোখে ড্রপগুলো দিতে হচ্ছে, ওষুধ খাওয়াতে হচ্ছে। এরকম মানে কঠিন পরিস্থিতিতে মানুষের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ 3টে মাস আপনাকে এই চিকিৎসার মধ্যেই থাকতে হবে। তারপরে কি হবে সেটা আগামী দিনের ব্যাপার। সবার কাছে এইটাই নিবেদন করব যে আমাদের যদি কিছু হেল্প করতো কিংবা করে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কর্নিয়া যদি কেউ দান করে তাহলে তো খুবই ভালো হয়। এরকম যদি কোনো ব্যক্তি খোঁজ জানেন তো আমাদের চ্যানেলে এসে ডেসক্রিপশনে দেখে নেবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আর বিস্তারিত আমি কিছুটা লিখেও দেবো। বাদবাকি হচ্ছে যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা দেখবেন ভিডিওটি দেখে যে যেরকম পারেন, যতটুকুনি পারেন, এনাদের যাতে এই চিকিৎসার জন্যে যা খরচা বর্তমানে 3 মাস যে খরচাটা আছে সেটা চালানোই কঠিন অবস্থা হয়ে গেছে। তো আমি কিছু আজকে আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি মিশন থেকে যেটা দেই সেটা হচ্ছে মুদিখানা দ্রব্য দেই। হ্যাঁ, সেগুলো আমি নিয়ে এসেছি সাথে করে, ওগুলো দিয়ে যাচ্ছি, ওগুলো ব্যবহার করুন। আর আর্থিকভাবে যদি কোনো রকম সহযোগিতা কেউ করে বা আমাদের মিশন থেকে যদি সামর্থ্য হয় তাহলে আমরা করব। হ্যাঁ, এইটুকুনি মানে আপনারা করুন যাতে মানুষটা আগামী দিনে কাজ করে খেতে পারেন। আগামী দিনে যাতে চোখটা অন্তত ঠিক হয়ে যায়, কাজ করে যাতে খেতে পারেন, তার জন্য একটা ব্যবস্থা আমাদের সকলেরই করা প্রয়োজন রয়েছে। ঠিক আছে দাদা, আমি আপনি এখানে দাঁড়ান, আমি দিয়ে যাই। হ্যাঁ, নিয়ে এসছি সাথে করে মুদি দ্রব্য নিয়ে এসছি। এর মধ্যে তেল আছে, মসুরি ডাল আছে, সয়াবিন আছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর কালো জিরে, পাঁচফোড়ন, যা যা লাগে আপনার, আর তার সাথে সাবান সাপ আছে। হ্যাঁ, এগুলো মিশনের থেকে নিয়ে এসেছি। আপনি এগুলো রাখুন, ব্যবহার করুন। বাদ বাকি আমি দেখছি কীভাবে কী করা যায়। তারপরে পরবর্তী সময় আপনি আমি একটা কার্ড দিয়ে যাচ্ছি, আমাদের লিফলেট দিয়ে যাচ্ছি মিশনে। এই ফোন নাম্বারটা আছে, এতে ফোন নম্বরে আপনি যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করবেন। আর আমিও দেখি কোথা থেকে কিছু জোগাড় পাওয়া যায় কিনা মানুষের কাছ থেকে, যতটুকুনি পারা যায় আমি চেষ্টা করে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যেটুকুনি পারি আমি চেষ্টা করবো। হ্যাঁ, একটা চোখটা ঠিক করা নিয়ে দরকার। মানে এমন একটা অবস্থা হয়েছে, আমারই খারাপ লাগছে দেখে যে চোখ তো মানে এমন একটা অঙ্গ যে চোখ দিয়ে না দেখতে পারলে মানুষ পুরোই বেকার হয়ে যায়। চোখটা আপনার যতক্ষণ না ঠিক হচ্ছে আপনি কাজেও যেতে পারছেন না। এরকমভাবে কাজে যাওয়া তো সম্ভব নয়, তো পুরোই বাড়িতে বসে থাকতে হচ্ছে আপনাকে। যাই হোক, মানে আমি আজকে আসি, ভালো থাকুন। পরবর্তী সময় আবার আসবো, আর ওই ফোন নাম্বারে ফোন করবেন। ঠিক আছে, চলি তাহলে।